হ্যালো, শুভ বিজয়া। শুভ বিজয়ার বড় গুরুজনদের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি তোমাদের পুজো সবার খুব ভালো কেটেছে, খুব ভালো করে ঘুরেছো, ঠাকুর দেখেছো, মজা করেছো। কিন্তু এই আবার তো সবাই ব্যাক টু দ্য নর্মাল লাইফ, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়বো। সবাই নিজেদের যা যা কাজ, নিজেদের সারাদিনের যা যা কাজ সেগুলোতে ব্যস্ত থাকবো। তো দিন কেটে যাবে, আবার একটা বছর দেখতে দেখতে চলে আসবে। তো এই মন খারাপের মধ্যেই আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে, আর তোমাদের সাথে একটা খুব অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। এবার বলি আজকে আমি কি বানাবো। আমরা সবাই যথারীতি চাইনিজ খাবার খেতে কম বেশি সবাই ভালোবাসি। তো চাইনিজের মধ্যে একটা খুব ফেমাস রেসিপি আছে, সেটা হচ্ছে চিলি চিকেন। আমি আজকে বানাবো চিলি চিকেন, কিন্তু আমি বানাবো আর একটু অন্যরকম স্টাইলে বানাবো না, সেটা তো হতে পারে না। তো আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব সহজে যেটা বানানো যায়, আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি অলওয়েজ। আর আমি নিজেও সেই রেসিপিগুলো বাড়িতে চিকেন বানাতে কি কি লাগবে সেটা তো আমি তোমাদেরকে বলে দেবই। কি তার আগে আমি যেটা করব, আমার চিকেনটা খুব ভালো করে ধোয়া আছে, এতে আমি দিয়ে দেবো একটু দই। দই দিয়ে একটু আমি এটা ম্যারিনেট করব চিকেনটা। এই যে আমার দইও রেডি, দই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করব। খুব একটা বেশি দেব না, এই দেখো একটু বুঝে, আমি এতে আমার এখানে ধরে নাও 1.5 স্পুন মতো আমি দই দিয়েছি। আর আমার চিকেন ওই 700 গ্রাম মতো, 700 থেকে 800 গ্রাম মতো আমার চিকেন। এবার এতে আমি দিয়ে দেবো একটু নুন আর তেল, হোয়াইট অয়েল অবভিয়াস। তো দইটা তো আমি নিয়ে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দেবো হোয়াইট অয়েল। হোয়াইট অয়েল দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন। চিকেনটা না ধুয়ে ভালো করে জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম। তোমরা যখন বানাবে জলটা একটু ঝরিয়ে ভালো করে, একদম জল ঝরে চিকেনটা একটু ড্রাই হয়ে যাবে তখন বানাবে। ওকে, এবার দিয়ে দেব একটু ব্ল্যাক পেপার গুঁড়ো, অল্প দেব। আমি অল্প দিচ্ছি কারণ শ্রদ্ধাও এটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমি অল্প ব্ল্যাক পেপার দিচ্ছি। তোমরা যারা ঝাল ভালোবাসো ব্ল্যাক পেপার একটু বেশিও দিতে পারো। আচ্ছা, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু সয়া সস। এক চিপি মতো। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা আমার মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। দেখো, এই যে ম্যারিনেশনটা, এটা তোমরা যতক্ষণ রাখতে পারো ততক্ষণই ভালো। মিনিমাম চেষ্টা করো আধ ঘন্টা যদি রাখা যায়, বা 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিলে জিনিসটা আরো বেশি ভেতরে যে তেল মশলা যেগুলো দিয়েছি সেগুলো আরো বেশি ঢোকে এবং আরো ভালো খেয়ে। এবার আমার কাজ হচ্ছে বাকি কাজগুলো করে নেওয়া। খুব সিম্পল কাজ করব আমরা, সেটা হচ্ছে কি লঙ্কা কোচাবো। জাস্ট চিলি, আমরা গ্রিন চিলি ছোট ছোট করে একটু কুচিয়ে, লঙ্কাগুলো আমি কুচিয়ে নিয়েছি। দেখো একদম একটু বড় বড় রেখে আমি লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি। এতে একটু বেশি লঙ্কা লাগবে,
যেহেতু চিলি চিকেন একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, আমি একটু বেশি দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দিও, তোমরা যতটা ঝাল খেতে পারবে ততটাই চিলি দিও। তো ব্যাস, এই আমার ইনগ্রেডিয়েন্টের মধ্যে লাগলো তাহলে এখনো অবধি যা, এই লঙ্কা, অল্প একটু দই, সয়া সস, একটুখানি নুন, একটু গোলমরিচ গুঁড়ো, তেল। চলো এবার আমি এর পরে স্টেজে যাই। চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি আরেকটু রাখলে ভালো হতো, বাট ঠিক আছে। এবার আমি এতে কয়েকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কি, ফার্স্ট যেটা দেব, আমি দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি বড় স্পুনে 1 2 3 4 স্পুন মতো দিলাম, এরকম সাইজের একটা স্পুনে। এই স্ন্যাক্সটা না, যদি খুব কম সময়ের মধ্যে হয়তো জানতে পারলে যে কোনো গেস্ট আসছে, সো চটপট একটা কিছু স্ন্যাক্স বানানোর থাকলো, এটা কিন্তু ট্রাই করতে পারো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব একটা ঝামেলার না, খুবই ইজি বানানো। আচ্ছা, এবার আমি এতে দিয়ে দেব একটা ডিম একটা আমি এতে ফাটিয়ে দেব। এবার দেব হচ্ছে একটু ময়দাও আমি 1.5 স্পুন মতো দিলাম। নুন তো আমার আগে থেকেই দেয়া আছে, তা আর নুন দেওয়ার দরকার নেই। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো, কোটিং এর জন্য আমি পুরো মাংসটা সেট করে নিয়েছি, যা যা লাগবার লাগিয়ে মাখিয়ে আমি এবার এটা রেখে দিয়েছি। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি, গ্যাসটা ফুল এতে রয়েছে ফ্লেমে। এতে আমি দিয়ে দেব তেল। তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ চিকেনটা খুব ভালো করে ফ্রাই করতে হবে। তেলটা খুব ভালো গরম হবে, তারপরেই আমি কিন্তু এতে চিকেনগুলো দেব। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে তেলটা আমার একদম গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, কারণ না হলে ছিটকাতে পারে। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভালো করে ভাজতে হবে, যাতে ভেতর অবধি চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যায়, কারণ না হলে কিন্তু মানে চিকেনটা ভেতরে কাঁচা থাকলে ভালো লাগবে না, খেতে পারা যায় না। তাই তেলটাও ওই জন্য একটু বেশি দিয়ে ভাজতে হয়, যাতে চিকেনটা পুরো ডুবু ডুবু তেল বলে না, ডুবু ডুবু তেলে যাতে ভাজা হয়ে যায়। ভাজাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি ঠিকঠাক হয়ে যায় না, বাকিটা কোনো ব্যাপার না। ভাজাটাই একটু ধৈর্য ধরে করতে হয়, কারণ কি হয়, বেশি ভাজা হয়ে গেলে মানে পুড়ে যাওয়ার চান্স থাকে, তো সেটাও হতে দেওয়া যাবে না। আবার চিকেনটা ভেতর থেকে যাতে সেদ্ধ হয় সেরকম ভাবেও ভাজতে হবে। তাই একটু উল্টে উল্টে এপিট ওপিট করে করে ভাজতে হবে। দেখো, চিকেনের
কালারটা আই হোপ তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে চিকেনের কালার আসবে, সুন্দর একটা ব্রাউন। চিকেন গুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর এই কয়েকটা আছে ভেজে দেবো। এবার তেলটা আমি তুলে নিয়েছি। চিকেনগুলো ভাজার পর আমার এক্সট্রা তেল ছিল, তেলটা তুলে আমি 1 স্পুন মতো তেল কড়াইয়ে রেখেছি। এবার আমি কড়াই দিয়ে দেব একটু রসুন কুচি। আমি কয়েকটা মাত্র রসুন নিয়ে নিয়েছি, এগুলো একটু আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো দিয়ে এটা একটু ভাজা ভাজা মতো করতে হবে। একটু ভাজা হলে এতে আমি দিয়ে দেব চিকেনগুলো। চিকেনটা এবার আমি দিয়ে এই যে ভেজে রেখেছিলাম এই চিকেনটা আমি দিয়ে দেব কড়াই। দিয়ে দিলাম চিকেন। এবার আমি এটা একটু নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেব আমি একটু ভিনিগার। এই ভিনিগারের ক্যাপটাতেই 2 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু সয়া সস। শ্রদ্ধার জন্য একটু চিকেন তুলে নিয়ে আমি তারপর একটু ঝালটা দেব। দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট, একদম যেকে বলে যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিলাম আমি এখন, তাই জন্য আমি আর একটু ভিনিগার দেব যাতে লঙ্কাটার সাথে ব্যালেন্স হয়ে যায়। আমার কিন্তু চিলি চিকেন রেডি। আমি একটু দিয়ে দেব অল্প একটু আজিনামোটো। এটা অপশনাল, নাও দেয়া যায়, কারণ জিনিসটা আজিনামোটো খাওয়া একদম ভালো না, কিন্তু যেহেতু এটা চাইনিজ ফুডে একটু দিলে ভালো লাগে তাই আমি একটু দিয়ে দেব। এবার আমি গ্যাসটা করে দেব বন্ধ। একটু 10 মিনিট মতো আমি এটা ঢেকে রাখবো। ড্রাই চিলি চিকেন আমার রেডি, বা ফ্রাইড চিলি চিকেন আমার রেডি, যেটা খুশি তোমরা বলতে পারো। যেহেতু এটা গ্রেভি নেই তাই ড্রাই চিলি চিকেন, আর এটা যেহেতু মেইন যে জিনিসটা এই রান্নাটায় রয়েছে সেটা হচ্ছে খুব ভালো করে ফ্রাই করতে হয়, সেহেতু ফ্রাইড চিলি চিকেনও করতে পারো। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানাও কেমন লাগলো তোমাদের এই স্ন্যাক্স রেসিপিটা। আর তার সাথে আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চটপট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক আর শেয়ার কিন্তু করে দিও। Till then, tata, bye bye, see you.